শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করলাম পুজো দেওয়া দিয়ে। আজকে আর ফুল তোলা দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছিল। তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। আমি ভাবলাম বোধহয় অনেক বৃষ্টি হবে, সেহেতু আর মোবাইল নিয়ে উপরে আমি আর যাইনি। তো পরে আর সেরকম বৃষ্টি হয়নি, ফুল তোলা আমার হয়ে গেছিলো। তো আজকে আর ফুল তোলা দিয়ে আমি আর দেখাতে পারলাম না। পুজো ঠাকুর সাজিয়ে ঠাজিয়ে আমি দেখালাম। দেখো, গোপাল সোনাকে আজকে পিঙ্ক কালারের একটা ড্রেস পরিয়েছি, তার সাথে পিঙ্ক কালারের ফুল দিয়েছি। গোপাল সোনাকে আজকে আমি এইভাবেই সাজিয়েছি, সাদা ফুল দিয়েছি, তার সাথে নয়নতারা ফুল দিয়েছি, আর ব্রাশু কাপড়ের জামা পরানো। আর আমি এই জামাগুলো নিজেই বানাই, নিজে বানিয়েই পরাই আর বিক্রিও করি এই জামা। আমি দুটো জবা পেয়েছি। দেখো মা লক্ষ্মীকে কেমন লাগছে। মা লক্ষ্মীর ঘটও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অল্প কিছু গ্যাদা ছিল, সেটা দিয়েও সাজিয়েছি। আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ গোপালকে স্নান করানো দেখাতে পারলাম না, সময়টা কম ছিল। তাই গোপালকে স্নান করানোটা আমি দেখাতে পারিনি। তাই পুরো রেডি করেই তোমাদেরকে দেখালাম। ফুল দিয়ে সাজিয়ে একবারে তৈরি করেই দেখানো হয়েছে। ঠাকুর পুজো দেওয়া শেষ হলে এবার আমার রান্নায় যেতে হবে। দেখো আলুটা ভাজছি, আজকে পনির রান্না করব। আগে আলুটা ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে। একটু লাল করে আলুটা ভাজলে খুব ভালো হয়। তারপরে জিরে বাটা আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলুটাকে। তার আগে আমার পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছি। আগে পনিরটা ভাজা হয়ে গেছে, আগে পনিরটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে একটু জল দিয়ে দেব। আলুটা ভালো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু নেড়ে নেব, একটু ভালো করে নেড়ে নেব। দেখো একটু ফুটছে, এবার একটু বেশি করে জল দিয়ে দেব। বেশি করে জল দিয়ে এবার ঢেকে দেবো। চলো এবার দুপুরের খাওয়া দেখাই তোমাদের। সব হয়ে গেছে, 3 জনের জন্য খাবার বেড়ে নিয়েছি। আমি সাধারণত খাবার এখনও পর্যন্ত আমি দেখাইনি, সেইভাবে খেতে বসা সব কিছু দেখাইনি। তো আজকে রান্না করেছিলাম, সকালের খাওয়ানো দেখানো হয়নি। সকালে আমরা ডাল পটল ভাজা এইসব দিয়ে খেয়েছি। তো আজকে রান্না করেছিলাম মটর ডাল, পটল ভাজা, উচ্ছে দিয়ে আলু ভাজা, পনির, তার সাথে ছিল টক দই, মিষ্টি দই, স্যালাড আর পাতিলেবু ছিল। দেখো 3 জনের জন্য ভাত বেড়ে নেওয়া হয়েছে। সবই গুছানো আছে। পনিরটা দেখো, পনিরের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো পনিরের কালারটা, সাথে এটা মিষ্টি দই, আর এখানে আছে টক দই আর স্যালাড। শসাটা আমরা খাই। আর এটা উচ্ছে আলু ভাজা ছিল, ডাল ছিল, সঙ্গে পাতিলেবু নিয়েছি। চলো এবার খাওয়া যাক, পরে আসছি। এবার আমরা একটু বেরিয়েছিলাম হরিতলায় কিছু কেনাকাটা করার জন্য। সারা বছরই মানুষের কিছু কেনাকাটি লেগেই থাকে। তো গেছিলাম একটু ব্লাউজের দোকানে। তো দেখো মার্কেটটা, ভালো ভালো কুর্তি আছে, সেখানে গেছিলাম কিছু কেনাকাটি করার জন্য। তো নেওয়া হয়ে গেছে আমাদের। এবার মার্কেট দিয়ে বেরিয়ে আসছি। চলো এবার কোথায় যাওয়া যায় দেখা যাক, কোথায় যাই। এবার একটু ফুচকা দেখলাম,
তো ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি। জানো তো মেয়েরা ফুচকা দেখে থাকতে পারে না, ফুচকা খেতেই হবে। তো ফুচকা দেখে দাঁড়িয়ে পড়েছি, চলো এবার একটু ফুচকা খাওয়া যাক। টাটা।